কাজ করতে করতে একদম আমি বিরক্ত হয়ে গেছি। আমি ভাবতেছি এই যে এতগুলো কাপড় চোপড় আমি কীভাবে শুকা দেবো। আর আজকে আমি একটু ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, তখন আমি মানে ইডিনে মানে একটা চিন্তাতে আসলাম যে আমি কীভাবে কাপড় চোপড়টা ধোবো, না বা কোনো সময় বৃষ্টি হবে। মানে একটা ভাবনা চিন্তা করতে 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 আমি কাপড় চোপড়টি সব ধুচ্ছি। আজকে আমি এই যে এইসব কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে পরে এরপরে আমি আজকে খোলামেলা মানে আমাদের একটা গাং আছে, ওইখানে আমি আজকে স্নান করবো খোলামেলা। মানে খুব ইচ্ছে মানে মানে খোলামেলা জায়গায় স্নান করতে নাকি অনেক ভালো লাগে। তাই আজকে আমি প্রথম ওইখানে গিয়ে আমি স্নান করব। এখন না মানে আমরা কাপড় চোপড় ধোয়া শেষ হলে এরপরে আমি স্নান করে এরপর আমি বাসায় আসবো। কেননা আমরা তো এই যে সাবলার পানিতে আমরা স্নান করি, এটাতে মানে আমরা ভালো মানে লাগে না। তাই অনেক মানুষে দেখি খোলামেলা জায়গার মধ্যে স্নান করে, পুকুরও করে, গাঙা করে, পুষ্কানিত করে, মানে বিভিন্ন ধরনের মানে স্নান করে। তা আমি আজকে মনে মনে ভাবতেছি যে আমি এখন গাঙে যাব, গাঙে আমি গিয়ে এইসব কাপড় চোপড় ধুবো, ধুইয়ে আমি এরপর আমি স্নান করবো। আমাদের গাংটা তেমনটা বেশি বড় না, মানে ছোটো। এরপরে যাক অনেকগুলো পানি। এই যে দেখতেছেন পানিতে অনেক পানি, খুব মানে ভালোই লাগছে। সব কাপড় চোপড় ওইখানে আমি ধুয়েছি। আজকে মানে প্রচণ্ড আমার কাজে একটু চাপ ছিল। তা আমি ভাবতাম কীভাবে আমি কাপড় চোপড়টি ধুবো, কখন শুকাতে দেবো, কখন শুকিয়ে ঘরে আনবো, ওইটা নিয়ে আর শুধু ভাবতেছি আর ভাবতেছি। যাক, এখন আমার কাপড় চোপড়গুলো ধোয়া আমি অর্ধেক পথে। এখন আমি আমার ওই যে মেয়ে দেখেন কত সুন্দর, ও মানে খোলামেলা জায়গা পেয়ে কত সুন্দর যে স্নান করতেছে। আর ওকে বলতেছি আমি যে কাপড় চোপড় যে ধুয়ে দেবো, তুমি নিয়ে এগুলো ধুয়ে আসো, আর যেটি বাকিটি আছে ওইটি তুমি দাও আমাকে এনে। ওই যে আমার মেয়ে দেখেন বাকিটা আমাকে এনে দিচ্ছে। ওরও মানে একটা আনন্দ লাগতেছে যে না মা, এখানে তো অনেক ভালো আমরা স্নান করি। এরপরও আমরা কই চাক করে নিই, কেন মানুষে তো অনেক জায়গাতে খোলামেলা স্নান করে না, সবাই করে। আজকে আমি অনেক 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 খুশি, মানে আজকে আমি মানে কাপড় চোপড় ধুয়ে আমি স্নান করবো। সেটা আমি অনেক ভালো লাগতেছে আমার। মানে 4-5টা দেখেন কত সুন্দর, একবার খোলামেলা, যেমন আসমানের নিচে আমরা যেমন দাঁড়িয়ে আছি এভাবে আমরা। আর পানিটা দেখছেন, পানিটার মধ্যে সব মানে বালি দেখা যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর জায়গাটা। এটা মানে আমাদের এক মন্দির, ওইটাকে বলা হয় ভৈরবথলী মন্দির। আর ওই পাশে আছে গাঙের পাশে দেখেন কত সুন্দর গাছপালা সব কিছু আছে। আমার তো ভালো লাগছে। এই যে এখন আমার কাপড় চোপড় ধোয়া শেষ, এখন আমি স্নানের জন্য প্রস্তুত। আমি আগে শরীরটা আগে মরাই এরপরে আমি স্নান করতেছি। মানে খুব ভালো লাগতেছে আমার অনেক দিনের ইচ্ছা, মানে আমি খোলামেলা জায়গাটা আমি স্নান করার, কিন্তু আজকে আমার ইচ্ছাটা মানে সফল হয়েছে। আমি অনেক খুশি। ওখানে মানে দাঁড়িয়ে হ্যাঁ শরীরটা মরাচ্ছি আর দেখতেছি কেউ আসতেছে কি না, মানে একটা মানে অন্যরকম মানে একটা ফিল্ম মানে করে। মানে আমরা তো বন্দি ঘরে তো আমরা স্নান করে আমরা অভ্যাস, আমরা বাথরুমে কোনো সময় আমরা দুয়ার লাগিয়ে আমরা স্নান করি, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আর ওইখানে গিয়ে যে খোলামেলা জায়গার মধ্যে আমরা স্নান করতেছি, খালি ভাবতেছি কেউ আসতেছে কিনা, মানে হঠাৎ করে মানে খোলামেলা জায়গা স্নান করতেছি, মানে অনেক রকম মানে একটা লাগে। তারপরে যাক, আমি এখন শরীর মরিয়ে এখন আমি স্নান করবো। আমার এখন মেয়ে তো একদম প্রস্তুত স্নান করার জন্য। মেয়েকে আগে শরীর মরাই ওরে তারপরে স্নান করাইছে। আর ওই যে জায়গাটা আমার খুব ভালো লাগে। এখানে অনেক সুন্দর এক জায়গা, সব কিছু যেমন অনেক সুন্দর লাগে। এখানে প্রচুর মানুষ এখানে স্নান করে, কাপড় চোপড় ধুয়ে, মানে অনেক মানে ভালো লাগে। আজ অনেক দিন পর আজকে আমি গাঙে এসে আমি কাপড় চোপড় ধুয়েছি, স্নানও করেছি, আমার তো খুব ভালো লাগতেছে। আমি একজন ঘরের বউ, এই যে আমি এখন খোলামেলা জায়গাতে আমি স্নান করতেছি, আমাদের মানে খুব একটা মানে লজ্জা লাগতেছে। এরপরে অনেক কিছু ম্যানেজ করে এরপরে আমি স্নান করতেছি, কেননা প্রচণ্ড গরম, এই গরমে একদম থাকা যাচ্ছে না।
এরপরে মানে ভাবতেছি আর স্নান স্নান করে ভাবি কী একটা অবস্থা, খোলামেলা জায়গা হঠাৎ করে আজকে স্নান করি কী যে হবে। এরপরে যাক আমি মানে একটা মানে ম্যানেজ করে নিয়েছি, তা আমি তো থাক আজকের দিনে করে নিই। হঠাৎ করে তো স্নান স্নান করলে তো একটা মানুষের একটা অন্যরকম একটা মানে ফিলিং হয়। এরপরে যাক আমি খুব ম্যানেজ করে নিয়েছি।